হ্যালো এভরিওয়ান, আমি আবির। আপনারা দেখছি আমার চ্যানেলে আজকাল ভালোই ভিডিও দেখছেন, কারণ আপনাদের ভালো লেগেছে হয়তো আমাদের ভিডিওগুলো। আর এই দেখুন রাতের বেলার দৃশ্য, আমাদের মুরগি যে ছাদে পুরো অন্ধকার, কারণ ছাদে কোনো লাইট লাগানো হয়নি, এইদিকেও কোনো লাইটের ব্যবস্থা করা হয়নি উপর টুপুর দিয়ে, মানে সিঁড়িকোঠার ছাদ দিয়ে। আর এই যে মুরগিগুলোকে আমি কিন্তু এই কালাটাকে আপাতত খাওয়াচ্ছি না, কারণ ও তাও 10-12টার মতন ডিম পেড়েছে, আর এখন হালকা পাতলা শরীরে চর্বি আছে, তাই রাত্রেও বেশি বেশি খাওয়ালে। আরও আগের ভিডিওতে বলেছি যে ও কিন্তু দেখতে অনেক গোলগাল বড় জাতের, ওজনও অনেক, আর ওর মধ্যে হালকা পাতলা চর্বিও আছে। চর্বি আপনি বুঝবেন কীভাবে? মুরগির যে পিছনের দিকে যে পায়খানার রাস্তা বা লেজের ওই দিকে যদি আপনি হলুদ হলুদ দেখতে পারেন, তাহলে বুঝবেন যে মুরগির শরীরে চর্বি আছে। যেমন এই সাদাটার কিন্তু একদম বেশি চর্বি নেই, তারপর এটারও কিন্তু একদম অল্প পরিমাণে, মানে ডিম পাড়ার জন্য যতটুকু দরকার ঠিক মতন আছে। আর এটার কিন্তু একটু বেশি হয়ে গেছে, তার জন্য 1-2 দিন করে এখন গ্যাপ বেশি দিচ্ছে, কারণ 10-12টা ডিম পারলো। তার জন্য আমি এখন এটাকে রাত্রে খাওয়ানো বন্ধ করে দিয়েছি। সারাদিনে খায়, সমস্যা নেই। আর আমি এখন এই যে সাদাটাকে খেতে দিচ্ছি। আর আজকে কিন্তু সাদাটাও ডিম পেড়েছে। তারপর আমাদের ঝুটি পরিমাণে ওই নিচের দিকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন খোপা যে মুরগিটা, সেটাও ডিম পেড়েছে। তারপরে কালোটাও ডিম পেড়েছে, কালকেও পারবে। এটা কালকে পারবে না, এটাও আবার অনেক দিন। এটার প্রসঙ্গ আমরা কালকে ভিডিও দেবো, এটার একটা ভিডিও কালকে দেওয়ার চেষ্টা করব। তারপরে এটাকেও আমরা খাওয়াচ্ছি, কিন্তু এটা তেমন খাচ্ছে না। খেয়েছে, পেট একটু ভরাই, দেখলেই বুঝতে পারবেন যে একটু মোটা মোটা। আর দেখুন ও আবার মোরগকেও ঠুকায়, আর মোরগ ঠিক মতন থাকে। ওর ঠুকরির অভ্যাসটা একটু বেশি, চাই দিয়ে কাজ হয় না। আর সাদাটা একদম পেট ভরে ভরে খাচ্ছে। যেই মুরগির বেশি চর্বি থাকবে না, সেটাকে আপনি খাওয়াইতে পারবেন রাত্রে। আর এখন প্রায় বাজে 9টার মতো, আর এখন আমি খাইয়ে, মানে দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত ওরা খাবার খেয়ে শেষ করে এতটুকু পরিমাণ আমি খাবার দিই। তারপরে আমি আবার রাত্রে ওইটুকু খাবার শেষ করে ফেলে, তারপরে ওদের পেটে মোটামুটি অর্ধেক পরিমাণ খাবার থাকে, মানে সারাদিন খেয়ে বিকাল পর্যন্ত খেয়ে। কিন্তু রাত্রে একটু খাওয়াই বলতে রাত্রে, তাহলে ওদের ভালোভাবে কাটে, ওদের ওজন বৃদ্ধি হয়, তারপর ডিম প্রোডাকশন অনেক পরিমাণে বেড়ে যায়। তার জন্য আমি রাত্রে আবার খাবারটা দিই। আর যে সাদাটা অনেক সুন্দর করে খাচ্ছে, সাদাটা আমি এমনি ঝাঁকে দিই, তাহলে ওরা সব ধরনের খাবার ভালোভাবে খেতে পারে খুঁটে খুঁটে। সারাটা খাওয়ার জন্য পাগল, কিন্তু ওকে খেতে দেওয়া যাবে না, অনেক চর্বি হয়ে গেছে। অনেক অতিরিক্ত বেশি না, তবে এতটুকু থাকা ভালো না, একটু ওজন কমা দরকার। ও মানে পেটের দিকের হাড়ই দেখা যায় না, এরকম চর্বি হয়ে গেছে। আমি ডিম পাড়ার কতদিন আগে থেকেই বুঝে, এগুলো আপনাদের বুঝতে হবে। যদি আপনারা মুরগি পালন করেন, এগুলো অবশ্যই বুঝতে হবে যে মুরগি ডিম পাচ্ছে না কেন, ডিম প্রোডাকশন অনেক কম কেন, মুরগির ওজন ঠিক মতন আছে নাকি। আপনি বাড়িতে মেশিন রাখতে পারেন ওজন মাপার, সেটা মাঝে মধ্যে দেখবেন যে মুরগি হলো ওজনটা ঠিক আছে নাকি। ওজন ঠিক থাকলে তাহলে, আর চর্বির ওজন কিন্তু আলাদা। যেমন আমার এই কালারটা প্রায় মনে হয় 1 কেজি 300-400-500 গ্রামের মতন হবে, আর সাদাটা কিন্তু প্রায় 900 গ্রাম 1 কেজি এইরকমই, তার বেশি হওয়ার কথা না, 800-900 বা 1 কেজি। আমার ওই ডালটাও কিন্তু প্রায় সর্বোচ্চ 900-1 কেজি হবে এরকম। আপনি 1 কেজি 100-200 গ্রাম পর্যন্ত ঠিক আছে, তার বেশি গেলেই সে মুরগির চর্বি খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন আমার এটাও কিন্তু ওজন অনেক, 10টা ডিম পারছে। এখন ডিম পাড়ার তেমন আগ্রহ নাই, ডিম প্রায় টানাই পারছে। আর তার মধ্যে যে আমি খাবার দিতাম রাত্রে, টুকটাক ওর চর্বি হয়ে গেছে। এত বেশি ও চর্বি বানানো যাবে না। দেখুন ওর কালারটাও কিন্তু অনেক চকচক, তার চর্বি হয়েছে। সাদাগুলা ওইগুলা কিন্তু ডিম পারতে অনেকটা খারাপ অবস্থা হয়ে গেছে, ওরাও অনেক কিন্তু ডিম পারতেছে।
এত বেশিও চর্বি গোলগাল বানিয়ে ফেলানো যাবে না মুরগিকে। এর আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যে গোলগাল মুরগি পছন্দ করতে, তাই এই পরিমাণ গোলগালও রাখা যাবে না। মানে গোলগাল এটা গোলগালই থাকবে, কিন্তু মানে চর্বিযুক্ত খাবার একটু কমিয়ে দিতে হবে। কারণ আমি একটা ভুলও করেছিলাম মাঝখানে, এলো কয়েকদিন একটু সরিষার খোলের পরিমাণ বেশি দিয়েছি, কারণ আমি গুঁড়ো করে ফেলেছিলাম, ওগুলো হালকা ভিজে ভেজা ছিল। পরে ভাবছি যে নষ্ট করবো, তার থেকে মুরগিকে খাওয়াই ফেলি তার জন্য। আর সরিষাতে তো অনেক প্রোটিন, উচ্চমাত্রার প্রোটিন, তার জন্য হয়তো হালকা পাতলা চর্বি হয়েছে, না হলে কিন্তু আমার মুরগিগুলো চর্বি হতো না। যেমন এইগুলোর ওজন কিন্তু ঠিকই আছে। আর আমি এইগুলোকে কয়েকদিনের জন্য ডিম পাড়া বন্ধও করাবো। কীভাবে করাবো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সাদাটা এখনো খাই চলেছে, কালাটা ওইটি একটু পাগল হয়েছে, কিন্তু ওকে আর দেওয়া যাবে না। আজকে দেখুন আজকে যে বললাম 3টা ডিম পারছে, সব মুরগি মিলে আমি ফ্রিজে স্টোর করতেছি, কারণ কিছুদিনের মধ্যে 1-2টা মুরগি কুচে আসতেও পারে। 1-2টা বলতে ওই আমার খোপা মুরগিটা ওটা কুচে আসবে কিছুদিনের মধ্যেই, তার জন্য আমি ডিমগুলো ফ্রিজে রেখে দিয়েছি, না হলে দেখাইতাম প্রমাণ সহ। যেহেতু আমাদের ভিডিওগুলো প্রমাণ সহই দেখানো হচ্ছে সবগুলো। এর আগের ভিডিওতেও আমি দেখাইছি 4টে মুরগির থেকে আমি 3টা ডিম পাচ্ছি। তারপর 4টা মুরগির পালন খরচ মানে সারাদিন মাত্র 10 টাকা। যেমন আপনি যদি ফিডও খাওয়াইতে চান, আপনার 30 টাকার মতন ফিডের খরচ হবে। সেক্ষেত্রে অর্ধেকেরও কম খরচে মুরগি পালন করে আবার ডিমও বেশি। আপনার ফিড খাওয়ালেও আপনি 50% ডিম পাবেন, 50%-এর মতন। আর আমি প্রায় 60-70 বলা যায় এরকম ডিম পাই। সেক্ষেত্রে অনেক ভালো। দেশি খাবার দিয়ে খাবারের খরচ প্রায় 30%, কী বলে আমি, প্রায় অনেকটা কম। 3 ভাগের 2 ভাগ খাবার খরচই কম লাগে আমাদের। টুকটাক খাইয়ে দিলাম, এটারও পেট ভরছে, এটারও পেট ভরছে। এখন আমি ঢেকে দিচ্ছি ভালো করে, যাতে আলো বাতাস না ঢুকে, কারণ শীত। বাইরে অবশ্য তেমন বাতাস নেই, আর এই বাতাসে মুরগি অসুস্থ হবে না, তবুও একটু সেফ থাকাই ভালো। এই যে মুরগিগুলো, এখন আমি রুমে যাব, অনেক কাজ আছে, পড়াশোনা বাকি, সব কিছু বাকি আছে। আর বেশিক্ষণ থাকলেও আমার পরিবারের লোক চেঁচামেচি করবে, কারণ আমি এটা পড়াশোনার পাশাপাশি করছি। সেক্ষেত্রে বেশি সময় আমার দেওয়া লাগে না। দেখা গেছে আমি সারাদিন তো আমি বাইরে থাকি, একদিন বলেছিলাম ভিডিওতে। সেক্ষেত্রে আমি দিনে প্রায় আমার আধা ঘন্টার মতন সময় দিলেই হয়ে যায়, দিন আর রাত মিলে। অনেক 4টা মুরগির জন্য। আর ডিম পাই 2-3টা করে, সবসময় আসি 3টাই বেশিরভাগ সময় পাই, 2টা করে 3টা করে, এর কম পাই না কোনো সময়। আল্লাহ হাফেজ সবাইকে। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার ইচ্ছা হলে আপনার সাবস্ক্রাইব করেন, যদি ভিডিও ভালো লেগে থাকে। আর অনেক উপকৃত ভিডিও আছে আমাদের চ্যানেলে। এই মুরগিগুলো প্রতিদিনের আপডেট আছে, মানে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করা হয়। তারপরে হাতে বানানো লেয়ার 1-এর আপডেট আছে, মানে কীভাবে বানাবেন সেই ফর্মুলা আছে, সব ধরনের ভিডিওই আমাদের চ্যানেলে আছে। ভিডিওটি এখানে শেষ করছি।